ডাক দিয়া বলে, তোমাদের কোনো ভয় নাই? যেখানে আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। তোমরা আফগানিস্তানের দিকে তাকাইয়া দেখো, দুইটা বিশ্বের পরাশক্তি সব অস্ত্র নিয়ে মোকাবেলা করে শেষ পর্যন্ত সারেন্ডার করতে বাধ্য হয়েছে। অ্যাটম বোম মারে, ট্যাঙ্ক বহর নিয়ে আক্রমণ করে মুজাহিদরা কয়, বুম যখন আমাদের উপর নিক্ষেপ করা হয়, ক্রিকেটারের মতো লুফে লুফে বুমগুলোকে ফেলি। আর আস্তে আল্লাহু আকবার বলে। ট্যাঙ্ক বহর নিয়ে আমাদের উপর যখন আক্রমণ করার জন্য আসে, ট্যাঙ্ক বিধ্বংসী কোনো যন্ত্র আমাদের কাছে নাই। তাই মেসের কাঠিগুলো হাতে নিয়ে মেসের মধ্যে ভাষা দিয়ে কোরআনে কারীমের সূরাতুল আনফালের আয়াত, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মুজাহিদরা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মেসির কাঠিটা ট্যাঙ্ক বহরে নিক্ষেপ করতে দেরি হয়, সাথে সাথে ট্যাঙ্ক বহর জলে পড়ে ছাই হইতে দেরি হয়। কে করেন? ষড়যন্ত্রের কারণে কি মুসলমানের মাদ্রাসা, মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? মাদ্রাসারে ব্যাঙ্গের ছাতার মতো গজাই কথা এক সময় বলছে। জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদেরা আস্তানা, মাদ্রাসায় যারা পড়ে এরা টেররিজম হয়, ঠিক কিনা বলে? এতে কি মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? বেগুনবাড়ি মাদ্রাসার ছাত্রের সংখ্যা কমছে না বাড়ছে? ওলামায়ে কেরামদের সংখ্যা কমছে না বাড়ছে? আল্লাহ ডাক দিয়া কয়, যেই লাইট আমি জ্বালাইছি, যেই লাইটের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে, আমার জ্বালানো লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। খুরশিদে দীন अहमद का आलम के उफुक पर चमकेगा। खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है। हर्फ निहाय के शोला है, हर शर्वया नारा है। मात्र तुम्हार जातेर ऊपर ईमान आनलाम। आमन्ना बिल्लाहि वहदा, শুধু তাই নয়, ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। যা করছি, গির্জায় গেছি, মন্দিরে গেছি, আরো মূর্তি দেবতা এগুলোর সামনে মাথা নত করছি, সবগুলোকে আমি বর্জন করলাম, সবগুলোর উপর নারাজি প্রকাশ করলাম, সবগুলোকে তালাক দিলাম, একমাত্র তোমার উপর ঈমান নিয়ে আসলাম। এই কথা নরেন্দ্র মোদিও বলবে, কথা কয় না। এই কথা শি জিনপিংও বলবে, এ কথা ডোনাল্ড ট্রাম্পও বলবে। ট্রাম্প না ট্রাম্প, যত ময়লা আবর্জনার বড় ট্যাঙ্কির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা খায় না, জোরে বলেন ঠিক কিনা? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলবে, কথা বলেন ঠিক কিনা? টনি ব্লেয়ারও বলবে। যত সুপার পাওয়ার, মুসলমানদের যত শত্রু আছে, সবগুলো মৃত্যুর সময় ঈমান আনার চেষ্টা করবে। আল্লাহ বলেন, ফালাম ইয়াকুন ইয়ানফাউহুম ঈমানুহুম। তোমাদের ঈমান তখন অ্যাকসেপ্ট নয়, তোমাদের ঈমান তখন গ্রহণযোগ্য হবে না। মিয়াদুদ্দিন কথা কয় না।
মেয়াদ আছে না গেছে? যেমনটা মিস্টার ফেরাউন বিশ্ব সন্ত্রাস, তাই না? বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাউন, যেই ফেরাউনে তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যখন গণকরা বলল তার স্বপ্নের বিশ্লেষণে, আবার সময় নাই, কুট করে যাচ্ছে, যে জাহাপনা, এই যে আপনি দেখলেন বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন আসতেছে, এটা আগুন না, এটা বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান জন্ম নিবে, সে এবং তার অনুসারীরা মিলে তোমার রাজত্ব শেষ করে। তাই তাহলে হ্যাঁ, ওজির নাজিরদেরকে ইমার্জেন্সি ভিত্তিতে কল করছে, জরুরি বৈঠক তলব করছে। তলব করে তখন তাদের কাছ থেকে পরামর্শ চাইছে কি করা যায়। ওজির নাজিররা পরামর্শ দিল, সাহ কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নিবে সবগুলোকে কচু কাটা দিতে হবে, হত্যা করতে হবে। যেমনটা আবু জাহেলের পার্লামেন্টে আবু জাহেলের নেতৃত্বে মিটিং চলতেছিল, মিস্টার ইবলিস এসে আবু জাহেলকে বলেছিল, এ 19-20-9 কয়া লাভ নাই, সৎ পরামর্শ যদি চাও তাহলে আমার কাছে চাও। কে বলছিল বলেন? ইবলিস। সেই সৎ পরামর্শ হলো ওই দেশান্তর করে জেলখানায় দিয়ে অবরুদ্ধ করে লাভ নাই, একটাই মাত্র সাজেশ, একটাই মাত্র সমাধান, সেটা হলো মুহাম্মদকে হত্যা করতে। আপনারা আর একটু আস্তে নাউজুবিল্লাহ, আগে জোরে নাউজুবিল্লাহ করলে না হইলেও আশঙ্কা ছিল যে লাল ঘরে ঢুকাই দেখি, এখন কি আশঙ্কা আছে? কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ আস্তে কোন, এখন তো আর নাউজুবিল্লাহ জোরে তাকবীর বললে আপনার এই কথা কইতো না যে আপনি তালেবান, আপনি সন্ত্রাস, আপনি জঙ্গিবাদ, এই কথা বলার দিন শেষ। দিন আছে এই বেগুন বাড়ির মাহফিল করতে গেলে অনুমতির জন্য 7 সমুদ্রের পানি খাইতে হইত। কথা বলেন ঠিক কিনা? এর কাছে যাও, এর কাছে যাও, পায়ের জুতা ক্ষয় হয়ে যাইত। আর কত জায়গা যে মাহফিল করার জন্য হাদিয়া দিতে হতো তার কোনো ঠিকানাই নাই। অথচ একটা মুসলিম রাষ্ট্র, যেই রাষ্ট্রের 95% মুসলমান বসবাস করে, আফসোসের বিষয় গানের আসরের জন্য কোনো পারমিশনের দরকার হতো না, তাফসীরুল কোরআনের জন্য পারমিশনের দরকার। সম্মানিত শুধু ফেরাউনে ওজির নাজিরদের কথা শুই না পরোয়ানা জারি করে জল্লাদকে ডাক দিয়ে বলল, যেখানেই বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে পাইবা সেখানেই হত্যা করো, মাইরা ফেলাও, তারপরও আমার ক্ষমতা টিকে রাখতে কথা পায়। وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم। লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে, যেই সন্তানের জন্য কৌশলে সেই সন্তানকে ফেরাউনের কুলে পৌঁছাই দিয়েছেন কে? আরো জোরে বলে। আমি এর থেকে একটা কথা বলি, জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা। কিয়ামত পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যারা মানুষ হত্যা করে, কম খুন করে, তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড ঢুকে আছে, কোনো সন্দেহ নেই। বোঝা গেল এটা ওই ব্লাডের থেকেই আইছে। কথা কয় না, কারণ ফেরাউনে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে পন্থা অবলম্বন করেছিল, এখনো যারা এই পন্থা অবলম্বন করে তাদের সাথে কোনো না কোনোভাবে ফেরাউনের কানেকশন। জোরে বলেন। ফেরাউন কি টিকতে পারছিল? যদিও ফেরাউন পাক্কা ইমানের দাবি করছিল, লাস্ট মুহূর্তে যখন লোহিত সাগরে ডুবে, যখন ফেরাউন বলছিল ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন,
আল্লাহরে কয়, আল্লাহ আমি তো আসলে তোমার আগে জানাইতে পারি নাই, ব্যস্ততার কারণে, রাষ্ট্রীয় বিভিন্ন ঝামেলার কারণে। আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। কে কয়? জোরে বলেন। তাইলে কোরআনেরই বাণী যে মৃত্যুর আগে প্রত্যেকটা জালেম, প্রত্যেকটা মুশরিক, প্রত্যেকটা বেঈমান ইসলাম গ্রহণ করার চেষ্টা করবে, এটার সাথে বাস্তবতাও মিলে গেছে। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহ التي قد خلت في عبادي وخسر هنالك الكافرون আল্লাহ ডাক দেখো, এ ফেরাউন, সময় তোমার পার হয়ে গেছে, এখন 1000 বার ঈমান আনলেও কাজে লাগবে। আল্লাহ কয় এখন ঈমান আনার সময়। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর পূর্বে এমন কোন অশান্তি নাই যে অশান্তি তুমি সৃষ্টি করো নাই। একটা পর্যায়ে ফেরাউন নিজেকে 1 নাম্বার খোদা দাবি করে আসমানের মালিককে 2 নম্বরে নামাইছে। আরো জোরে নাউজুবিল্লাহ। আহাশারা ফানাহাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। রব্বে আলা তার মানে আমি সবচেয়ে বড় রব। তাইলে কাজে কাজে আসমানে যিনি আছেন উনি ছোট রব। এর সিরিয়াল 1 আর আসমানের মালিকের সিরিয়াল কত? কথা কয় না। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ একটা কৌতুক বলতেন। ফেরাউন যখন খোদা দাবি করছিল, তখন ফেরাউনের রাষ্ট্রের জনগণ অনাবৃষ্টির কারণে ওনার কাছে আইসা বৃষ্টি চাইছে। আপনি যেহেতু নতুন করে শপথ নিছেন খোদাগিরির, নামগত বৃষ্টি বাদল না, একটু বৃষ্টি লাগে। ফেরাউন কই তাইলে আমার নবীর সাথে পরামর্শ করে। আর ফেরাউনের নবী ছিল ইবলীস। কথা কয় না। জৈসা খুদা কয় না, কথা কয় না। জৈসা খুদা এইসা নবী কই তাইলে আমার নবীর সাথে একটু পরামর্শ করি। নবীরে ডাক দিছে, নবী দিগা। নবী কই কিছে? কই জনগণ যে বৃষ্টি চাইছে কেমনে কি বলে দেন, আজকে ভোর রাত্রি বৃষ্টি হবে। ওরে বাপ, খোদার থেকে নবীর পাওয়ার কম না বেশি? কথা কয় না। ঠিক আছে, রাষ্ট্রের সবাইকে জানাই দিল তোমাদের টেনশনের কোনো কারণ নাই, আজকে রাত্রি বৃষ্টি। নবী করছি কি, তার যত উম্মত আছে, কথা নবী হইলে কি লাগে? ইবলিস যেহেতু নবী, তার উম্মত যত ইবলিসের চালা আছে, কথা বলে ঠিক না? তো এই নবী তার সমস্ত উম্মতকে চালা বেলাকে ডাইকা কইছে, আজকে সবাই শোয়ার সময় বেশি করে পানি খাবে। কথা কয় না। অন্য দিনের তুলনায় একটু বেশি পানি খাবে। মাঝখানে যদি পেশাবের দরকার হয় টিপ দিয়া প্রয়োজনে বন্ধ করে রাখবে। কথা কয় না। নবী উম্মতকে এই নির্দেশনা দিছে। আমি যখন অর্ডার দিব, সবাই একসাথে মেশিন স্টার্ট করে। কে কইছে কথা? নবী তার উম্মতকে বলছে। ঠিক যখন ইবলিসে অর্ডার দিছে, শেষ রাত্রে সব ইবলিসের চালারা একসাথে মেশিন স্টার্ট করছে। টিনের ঘর যদি হয় তাহলে মুষলধার বৃষ্টি। কথা হয়, বিল্ডিং হইলে একটু বৃষ্টিটা কম মনে হয়, কিন্তু টিনের ঘরে মুষলধার বৃষ্টি, সবাই একসাথে মেশিন স্টার্ট। হাইরি বৃষ্টি কারে কয়? কথা কয় না। ফেরাউনের বান্দারা তো খুশি, ইবলিসের উম্মতরা খুব খুশি যে বৃষ্টি যাই হোক, খোদার কাছে বৃষ্টি চাইছে, বৃষ্টি। সকালবেলা যখন হয়েছে, সবাই কইতেছে জমি জামাতে কি পরিমাণ পানি লাগছে একটু দেখি। পানি যখন দেখতে গেছি, গিয়া দেখি ইয়া আল্লাহ, বৃষ্টির কালার দিয়ে হলুদ। কথা কয়, বৃষ্টির কালার কি?
হলুদ। সবাই এতদিন আসমানের মালিক কত বৃষ্টি দিল, সাদা ফকফকে, নতুন খোদার বৃষ্টি দিয়ে কালার পরিবর্তন, জাগা কালার যাই হোক পানি তো। সবাই জমি জমা যখন চেক করতে গেছে, ইয়া আল্লাহ, ইনটেক পেশাব, সারা রাত পেশাব করে নাই, কথা বলেন ঠিক কিনা? যেই পেশাব বারবার হয় এটার দুর্গন্ধ আর ইনটেকের দুর্গন্ধ কি এক হয়? কথা কয় না। এটারে অ্যাসিড আর এটার অ্যাসিড কে এক হয় না, বেশ কম হয়। এখন তো জমি জামাতে সবাই নাকে রুমাল দিয়েও যাইতে পারতেছে। কি রে, কি মার্কা বৃষ্টি হইল, কালার হলো দাবার চেয়ে একবার অরিজিনাল দুর্গন্ধ। আবার গেছে খোদার কাছে, এ খোদা কি বৃষ্টি দিলা, হলুদ বৃষ্টি, আর হলুদ তো হইছে আবার দুর্গন্ধের কাছে যাওয়া যায়। হা, এটা তো আমি কইতে পারবো না, নবীর সাথে আলোচনা করা, কথা কয় না। নবীরে ডাক দেয়া কয়, এ নবী, বৃষ্টি নিয়ে তো অভিযোগ, কি অভিযোগ? আগের আল্লাহ দিত বৃষ্টি সাদা, এখন আমি নতুন আল্লাহর বলে বৃষ্টি হলুদ হয়ে গেছে। আবার হলুদ তো হলুদ, দুর্গন্ধ। ইবলিস কয়, আপনি একটু চেঁচামেচি কম করে, খোদা তো বানাইছে আমি, নাহলে তো আপনার খোদা হওয়ার কোনো ক্ষমতা ছিল না। তা আপনি একটা ডুপ্লিকেট খোদা, আমি ডুপ্লিকেট নবী, আর যারা আপনারে খোদা মানছে এটি আরেক ডুপ্লিকেট, বৃষ্টিকে অরিজিনালটা পাইব না, কথা কয়। বৃষ্টিও কিভাবে ডুপ্লিকেট, 2 নাম্বার বৃষ্টি পায়। এই ফেরাউন সমুদ্রে ডুবার সময় আল্লাহকে বলে, আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ কয়, আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন নাফরমানি করলে, গোটা দেশটাকে, পৃথিবীটাকে অস্থির করে রাখছে। এখন তোর ঈমান এলাও না, গ্রহণযোগ্য না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলেন, ফেরাউন, তুই রব দাবি করেছিলে, কিয়ামত পর্যন্ত তোর বডিটা আমি আল্লাহ রেখে দিব। সুবহানাল্লাহ। মিশরের সিরামিক্সের মধ্যে, মিশরের জাদু করে তোর দেহটা আমি আল্লাহ অক্ষত রেখে দিব রে, তার মধ্যে কোনো মেডিসিন ব্যবহার করা হবে না। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা তোর দেহটা ওখানে বন্দি দেখবে আর বলবে, এই শয়তান নিজে খোদা দাবি করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীর যত ইসলামের দুশ্মন আছে, আল্লাহ কোরআনে কয় এরাও একসময় মুসলমান হওয়ার চেষ্টা করে, কিন্তু তখন মুসলমান হলে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলামই হলো একমাত্র ধর্ম, আল্লাহ প্রদত্ত মনোনীত ধর্ম, আল্লাহর নির্বাচিত ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম, আর এক ধর্ম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অরিজিনাল ধর্মের দেশে কেউ যদি ডুপ্লিকেট ধর্ম প্রচার করার জন্য ইসকনের নামে কোনো সংগঠন করে মুসলমানদের গায়ে আঘাত করে হুঁশিয়ার করে বলে দিতে চায়, 1 সেকেন্ডের জন্য তোমাদের জায়গা বাংলাদেশে হবে না। আগের দিন ভুলে যাও, কথা বলেন ঠিক কিনা? আগে মুসলমানের বাচ্চাদেরকে নিয়ে প্রসাদ খাওয়াইতে, মুসলমানদের বাচ্চাদের হিন্দু বানানোর ষড়যন্ত্র করেছিলেন। এখন আর সেই দিন নাই, সেটা ভুলে যাও। কথা বলেন ঠিক কিনা? এখন নতুন স্বাধীনতা অর্জন হয়েছে। কথা বলেন, নতুন স্বাধীন বাংলাদেশ, 95% মুসলমান। যে
যেই দেশে বসবাস করে এই দেশের ইসলামের উপর যদি কেউ আঘাত করে তার দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমার সময় খুব শর্ট। মূলত আল্লাহ তাআলা বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে মুসলমান তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাহস হারানোর কোনো কারণ নেই। যত বিধর্মী আছে তারা যত সুপার পাওয়ারের মালিক হোক না কেন, যত অ্যাটম বোমের মালিক হোক না কেন, যত পারমাণবিকের মালিক হোক না কেন, দেশটিক ক্ষেপণাস্ত্রের মালিক হোক না কেন, ক্লিয়ার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ তাদের সঙ্গে নাই, তোমাদের সঙ্গে আছে। কার সঙ্গে আছে? আমাদের সঙ্গে আল্লাহ আছেন, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা, আল্লাহ বলেন তোমরা গরিব হতে পারো, তোমাদের কাছে অ্যাটম বোম নেই, পারমাণবিক নেই, অগ্নিয়াস্ত্র নেই, কিন্তু তোমরাই হলে জিন্দা, এরা সব হলো আমার কাছে মুর্দা। আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিল যুলুমাতি লাইসা বিখারিজ। কথা বলেন ঠিক কিনা? এটা আমি এখানে শেষ করলাম। এরপরের অংশ আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এটা উলামায়ে কেরাম জানেন, তাখসিস বা'দা তা'মিম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আমানুর মধ্যে সবাই প্রবেশ করছে, যারা আলেম এরাও আছে, যারা আলেম নয় সাধারণ মুসলমান এরাও আছে। বিশেষভাবে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা আহলে ইলম, যারা আসমানি কিতাবের ইলম তাদের মধ্যে আছে, আল্লাহ বলেন সবচাইতে মর্যাদাওয়ালা হলো তারা। শুধু মর্যাদাওয়ালা না, এদের কাছে যে পাওয়ার আছে, তোমার কাছে অগ্নি আশ্রয় দিও সে পাওয়ার তুমি পাবে। আপনারা বলতে পারেন এদের কাছে কি পাওয়ার? কোরআনের বিভিন্ন ঘটনাগুলো পড়ে দেখুন। সৈয়দুত তাওয়াফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইকে ইংরেজরা অস্ত্রের আইনে আদালতে যখন উপস্থিত করছে, তো তোমার নামে তো অস্ত্র মামলায় তুমি গ্রেফতার, তুমি কি অস্ত্র ব্যবহার করো? মহামান্য আদালত প্রশ্ন করছে আসামি উল্টা প্রশ্ন করছে অস্ত্র কি দেখবেন? বিচারক পারে না, চেয়ার থেকে কাঁপতে কাঁপতে পয়রা যান, কিরে অস্ত্র আইনে মামলা, এবারে দিয়ে অস্ত্র নিয়ে আইছে মনে হইতেছে। জিজ্ঞাসা করে আমার নামে যে অস্ত্র আইনে মামলা, আপনি অস্ত্র দেখবেন? বিচারক তো হতো, অস্ত্র নিয়ে আসছেন আপনি? জি, সুবহানাল্লাহ। কম সাথে সাথে নিয়ে আসছেন? আস্তে করে পকেট থেকে তাসবিহটা বাইর করছে, সুবহানাল্লাহ বলে বাইর করে কয় এটা হলো আমার অস্ত্র, এটার এক একটা দানাতে টান দিলে অস্ত্রওয়ালা জবাব। অস্ত্রওয়ালা কি দে? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीदी की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। सुबहानाल्लाह बोले। ए मुसलमान, আল্লাহ ডাক দিয়া বলে তোমাদের কোনো ভয় নাই, যেখানে আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। তোমরা আফগানিস্তানের দিকে তাকাইয়া দেখো, 2টা বিশ্বের পরাশক্তি সব অস্ত্র নিয়ে মোকাবেলা করে শেষ পর্যন্ত সারেন্ডার করতে বাধ্য হয়েছে। অ্যাটম বোম মারে, ট্যাঙ্ক বহর নিয়ে আক্রমণ করে, মুজাহিদরা কয় বুম যখন আমাদের উপর নিক্ষেপ করা হয়, ক্রিকেটারের মতো লুফে লুফে বুমগুলোকে ফেলে। আরো আস্তে আল্লাহু আকবার বলে।
ট্যাং বহর নিয়ে আমাদের উপর যখন আক্রমণ করার জন্য আসে, ট্যাং বিধ্বংসী কোনো যন্ত্র আমাদের কাছে নাই। তাই মেসের কাঠিগুলো হাতে নিয়ে মেসের মধ্যে ঘষা দিয়ে কোরআনে কারীমের সূরাতুল আনফালের আয়াত ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মুজাহিদরা বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মেসির কাঠিটা ট্যাং বহরে নিক্ষেপ করতে দেরি হয়, সাথে সাথে ট্যাং বহর জলে পড়ে ছাই হইতে দেরি হয়। কে করেন? ষড়যন্ত্রের কারণে কি মুসলমানের মাদ্রাসা, মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? মাদ্রাসারে ব্যাঙ্গের ছাতার মতো গজাই কথা এক সময় বলছে। জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদেরা আস্তানা, মাদ্রাসায় যারা পড়ে এরা টেররিজম হয়, ঠিক কিনা বলে? এতে কি মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? বেগুনবাড়ি মাদ্রাসার ছাত্রের সংখ্যা কমছে না বাড়ছে? ওলামায়ে কেরামদের সংখ্যা কমছে না বাড়ছে? আল্লাহ ডাক দিয়া কয়, যেই লাইট আমি জ্বালাইছি, যেই লাইটের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার জ্বালানো লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। খুরশিদে দীন अहमद का आलम के उफुक पर चमकेगा, खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर निहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। আমি আমার অনেক বয়ানে বলি, যারা মাদ্রাসার বিরোধিতা করে, নাইবে রাসূলদের বিরোধিতা করে, উলামায়ে কেরামদের বিরোধিতা করো, তোমরা কি মনে করছো মাদ্রাসাটা রানা প্লাজা যে ধাক্কা দিয়া কয়েকজন ফালাই দিছে? তখনকার এক মগা চৌধুরী মন্ত্রী ছিল, কথা পায়, নাম কি? মগা চৌধুরী। কি নাম? এই মগা চৌধুরী তখন সাংবাদিকদের বলছিল যে এখানে আসলে হয়েছে কি, কয়েকটা যুবক এসব বিল্ডিংটারে ধাক্কা দিয়েছে, না পড়ে গেছে। কথা পায় না। তুমি কি মনে করছো এটা রানা প্লাজা? নো, এই মাদ্রাসার গোড়া ভিত্তি অনেক মজবুত। এটা পৃথিবীর কোনো মানুষ তার ফাউন্ডেশন দেয় নাই, স্বয়ং সরকারে দো আলম নবী তার ফাউন্ডেশন দিয়েছে। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद साक़ी कौसर আল্লাহর নবী সরাসরি দেওবন্দের নৌদারার মধ্যে স্বপ্ন যুগে লাঠি মোবারক দিয়ে দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। রূপ থেকে সমান হয়ে গেছে এই জায়গাটা আল্লাহর হাবিব লাঠি মোবারক দিয়ে সাথ দিয়েছে, সেই জায়গায় হলো জমিনের মধ্যে বহা আছে। ননকা গেহওয়ারা तारीख का वो शहपारा है, हर निहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। দুঃসাহস দেখা এই বেগুনবাড়ি মাদ্রাসার আলোটা দেওবন্দের মাদ্রাসার সাথে কানেকশন। দেওবন্দের কানেকশন রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের কানে
কানেকশন আরশে আজিমের সঙ্গে গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে কোরআনকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম কোরআনের লাইট অফ হবে না, যারা অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে। কথা বলেন। সম্মানিত সুধী, শেষ কথা, বিধায় এই সকল দুর্গের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস। জোরে গণ। যেদিন কেউ আপনার আপন থাকবে না, সেদিন এই মাদ্রাসার ওলামায়ে কেরাম, হাফিজে কোরআন এরা আপনার আপন হয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কেউ আপনার আপন থাকবে না। আজকের এই দুনিয়ার ভালোবাসা, মহব্বত, আলমার উমা মান আহাব্বা, সেদিন কিয়ামতের ময়দানে কাজে লাগে। আর যারা শত্রুতা করে দুনিয়াতে, আল্লাহ পাক মাথার মধ্যে ফ্যান ফালায়া শাস্তি। এক টাকলার কথা শুনছেন? এই এক টাকলা ঘরে বসে রয়েছে, ফ্যান আয়া হের তালুর মধ্যে বসে। টাকলা কই এই ফ্যানকে আর জায়গা পাইছিল না, ফ্যান কো আমি তোমাকে খুঁজি। কথা বলেন ঠিক? সম্মানিত শুধু আমাদের চোখের সামনে ইতিহাস, যারাই কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করতে চেয়েছিল, ষড়যন্ত্র করতে চেয়েছিল, আজকে বাতি চালান দিয়েও তাদেরকে পাওয়া যাবে। আর কোরআনের মাদ্রাসা আছে না? কোরআনের মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক ছিল তারা আছে না? নাই। ছিল, আছে, থাকবে। ষড়যন্ত্র যারা করবে তারাই লাপাত্তা ভগবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের মাদ্রাসাগুলোর সাথে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।